আছে স্বাস্থ্য সংক্রান্ত যাবতীয় সরঞ্জাম ও চেয়ার, কিন্তু মানুষের দেখা মিলল না শুভেন্দু অধিকারীর স্বাস্থ্য শিবিরে। অপরদিকে সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরে মানুষের ঢল। রবিবার ছুটির দিনে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্র নন্দীগ্রামে এমনই দুই ছবি ধরা পড়ল, যা দেখে অনেকেই বলছেন বিধানসভা ভোটের প্রাক্কালে এমন ছবি কিন্তু ওলট পালট করে দিতে পারে সমস্ত রাজনৈতিক সমীক্ষা। স্বাস্থ্য পরিষেবায় জোর দিতে নতুন বছরের শুরুতে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নন্দীগ্রাম বিধানসভার 2টি ব্লকে 15 দিনের সেবাশ্রয় ক্যাম্প শুরু হয়েছে। প্রথম থেকে এই ক্যাম্পে মানুষের ভিড় নজর কাড়া। জানা গিয়েছে, এই মডেল স্বাস্থ্য ক্যাম্পে প্রায় 15টি বিভাগে চিকিৎসাও করা হচ্ছে। নন্দীগ্রাম 1 নম্বর ব্লকের নন্দীগ্রাম বাইপাস সংলগ্ন মাঠে এবং নন্দীগ্রাম 2 নম্বর ব্লকের খোদামবাড়ি হাই স্কুল পার্শ্বস্থ মাঠে সেবাশ্রয় ক্যাম্প চলছে। গত 15 জানুয়ারি বৃহস্পতিবার সেবাশ্রয় থেকে এই ক্যাম্প শুরু করা হয়। 4 দিনে নন্দীগ্রামের কয়েক হাজার মানুষ স্বাস্থ্য পরিষেবা পেয়ে আপ্লুত। রবিবার ছুটির দিন থাকায় দুই ক্যাম্পে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথেই নন্দীগ্রামে মনোহরপুরে ইয়ংস্টার ক্লাবের মাঠে নন্দীগ্রামের বিধায়ক শুভেন্দু অধিকারীর উদ্যোগে বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির শুরু হয়েছে, কিন্তু সেখানে একেবারেই অন্য ছবি। কার্যত জনমানস শূন্য। দুপুর পর্যন্ত হাতে গোনা কয়েকজন শিবিরে এসেছেন। এরপর শিবিরের ফাঁকা চেয়ারের ছবি সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়তে শোরগোল পড়ে যায় জেলার রাজনৈতিক মহলে। সেবাশ্রয় ক্যাম্প শুরু হওয়ার পর প্রথম বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির হলেও নন্দীগ্রামের বিধায়ক তথা রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এদিন উপস্থিত থাকতে দেখা যায়নি। তিনি সিঙ্গুরে প্রধানমন্ত্রীর সভায় যোগ দেন। তাহলে কি তৃণমূল সেবাশ্রয় স্বাস্থ্য শিবিরের জন্য বিজেপির স্বাস্থ্য পরীক্ষা শিবির থেকে মুখ ফিরিয়েছে নন্দীগ্রামবাসী? সেই প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে নন্দীগ্রামের পাড়ায় পাড়ায় এবং চায়ের থেকে। স্থানীয় বাসিন্দাদের দাবি, সেবাশ্রয় ক্যাম্পে গিয়ে হার্টের পরীক্ষা করানো হয়েছে। এরপর কলকাতায় নিয়ে গিয়ে ফের চিকিৎসা পরিষেবা দেওয়া হবে বলেও জানানো হয়েছে। এমন পরিষেবা পেয়ে বেশ ভালো লাগছে। তবে এই ঘটনায় বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সহসভাপতি তিনি জানাচ্ছেন, ভিড় এড়াতে প্রত্যেক গ্রামে গ্রামে স্বাস্থ্য শিবির চলছে। সন্ধ্যা পর্যন্ত প্রচুর মানুষ শিবিরে চিকিৎসা পরিষেবা পেতে ভিড়ও করছেন। তৃণমূলের মতো প্রত্যেকদিন হোয়াটসঅ্যাপ গ্রুপে মেসেজ পাঠিয়ে লোক আনতে হচ্ছে না। পাল্টা নন্দীগ্রাম 1 নম্বর ব্লক তৃণমূল কোর কমিটির সদস্যদের দাবি, নন্দীগ্রামে বিজেপির পায়ের তলার মাটি ধীরে ধীরে সরে যাচ্ছে। এই ঘটনা থেকে তা প্রমাণও হচ্ছে। জননেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন আগামী বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে জয়ের পর 17টি অঞ্চলে সেবাশ্রয় শিবির হবে। সেই ক্যাম্পে বিজেপি নেতারা এসে চিকিৎসা পরিষেবাও নেবেন। হাই নিউজ নেটওয়ার্ক।